বর্ণিত তিনি বলেন, আল্লাহর নবী বলেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, হাল উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরি আমালিকুম, কোন আমলটা তোমাদের সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আমল, এটা কি বলবো না, ওয়া আফদালিহা ইনদা মালিকিকুম, কোনটা সবচেয়ে উত্তম এটা কি বলবো না, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র এই আমল কি বলবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, কোন আমল তোমাদেরকে সবচেয়ে দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না, কোন আমল খায়রুল লাকুম মিন ইনফাকিত যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি এই আমলের কথা আমি কি বলবো না, আল্লাহর রাস্তা, ওয়া খায়রুল লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদের মোকাবেলায় দাঁড়াবে, ফাতাকতুলুনহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, তারা তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সাহাবায়ে কেরাম বলেন, কালু, তারা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিকির আমার জন্য খাইর, আমার জন্য আফদল, আমার জন্য আতিয়াব, আমার জন্য আহলা, আমার জন্য আরফা, আমার জন্য কোটি 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 স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি, আমার জন্য দুশমনের মোকাবেলা দাঁড়ানো, দুশমন আমাকে হত্যা করবে, আমি দুশমনকে হত্যা করব, এর চেয়েও আমার জন্য দামি সে আমলের নাম কি বলেন, আল্লাহ তাআলার জিকির। বলেন, মুখস্থ করেন, আবার বলেন আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির, আবার বলেন আল্লাহ তাআলার জিকির। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহিস রহমাতুল্লাহ বিখ্যাত মানুষ ছিলেন, তিনি বলেন, জিকির সবচেয়ে দামি ইবাদত আর সবচেয়ে সহজ ইবাদত। সুবহানাল্লাহ, সবচেয়ে দামি আর সবচেয়ে কি পরিমাণ সহজ। জিকিরের জন্য ওযু লাগে না, জিকিরের জন্য গোসল লাগে না, জিকিরের জন্য দাঁড়ানো লাগে না, জিকিরের জন্য বসা লাগে না, জিকিরের জন্য মসজিদে গিয়ে বসে থাকতে হয় না। জিকির এমন এক ইবাদত যেটা 24 ঘন্টা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো হালতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতেই করা যায়। সহজ না কঠিন বলেন? সহজ। মানুষ যদি হাতটা যদি বেশিক্ষণ নাড়ায়, কতক্ষণ পরে হাত ব্যথা হয়ে যায়, ঘাড় বেশিক্ষণ নাড়ালে ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, আমরা ওয়াজ করতে করতে গলা ব্যথা হয়ে যায়, লেকিন রব্বে করিম জিহ্বাকে বলে দিয়েছেন, তুমি কখনো ব্যথা হয়ো না। এজন্য আমাদের জীবনে কখনো জিহ্বা কি হয় না বলেন? জীবনে জিহ্বা কারোর কখনো ব্যথা হয়নি। জিহ্বা কেন ব্যথা হয় না? রব জিহ্বাকে বলেছেন, তুমি আমাকে বেশি বেশি করে ডাকবা, তোমার কাজ আমাকে বেশি করে করে ডাকা, যদি বেশি করতে